তোর মাকে তুই ভালোবাসিস, কিন্তু তোর মা তোকে কত ভালোবাসে সে আমাদের জানাই আছে। শোন কানাই, চার কোড়ানো বনের তরে বেঁধেছিল তোর যুগল করে, চার কোড়ানো বনের তরে বেঁধেছিল তোর যুগল করে, চার কোড়ানো বনের তরে বেঁধেছিল তোর যুগল করে, চার কোড়ানো বনে বনে বেঁধেছিল যুগল বনে। সেদিন কত কেঁদেছিলি, কানাই সেদিন কত কেঁদেছিলি, সেদিন কত কেঁদেছিলি, আর সেদিন কত কেঁদেছিলি। ছেড়ে দে নন্দনকানী বলে সেদিন কত কেঁদেছিলি, ছেড়ে দে নন্দরানী বলে সেদিন কত কেঁদেছিলি। শোন কানা, তোর মা তোকে সামান্য নবনীর জন্য বেঁধে রেখেছে। কোথায়? না বৃন্দাবনে। একদিন ললিতা সখী গোবিন্দের জন্য নবনী সাজাচ্ছে, আর নবনী সাজাতে সাজাতে নবনীর প্রতি আক্ষেপ করে বলছে, ওরে নবনী রে, আহিরিনী কুরুপিনী রূপিণী ভজনহীনা সাধনহীনা, সাধন কিনা কৃষ্ণ সেবার কিছু জানি না নবনী, জানি না নবনী, তোর প্রতি মোর এই মিনতি, এই বিনতি যেন লেগো কৃষ্ণ সেবাইলে গো, সেবায় লেগো, যেন লেগো কৃষ্ণ সেবাইলে গো, লেগো কৃষ্ণ সেবায় লেগো, লেগো কৃষ্ণ সেবাইলে গো, ওগো লেগো কৃষ্ণ সেবায় লেগো, তোর প্রতি মোর এই মিনতি, লেগো কৃষ্ণ সেবাইলে গো, ওরে তোর প্রতিমা এই মিনতি, লেগো কৃষ্ণ সেবায় লেগো, ওরে তোর প্রতিমা এই মিনতি, ওগো লেগো কৃষ্ণ সেবাইলে গো, বিনয় করি ওগো লেগো কৃষ্ণ সেবাইলে গো, আমি ভজন ঘৃণা সাধন ঘৃণা, লেগো কৃষ্ণ সেবাইলে গো, কৃষ্ণ সেবার কিছু জানি না, লেগো কৃষ্ণ সেবাইলে গো, বারে বারে বিনয় করি, লেগো কৃষ্ণ সেবাইলে গো, হরি 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 লেগো না গো, লেগো কৃষ্ণ সেবাইলে গো, মানে সেবাতে লেগো না গো, লেগো কৃষ্ণ সেবাইলে গো, আমার কাছে এই বিনতি, লেগো কৃষ্ণ সেবাইলে গো, কাছে আমার এই বিনতি, লেগো কৃষ্ণ সেবাইলে গো, লেগো কৃষ্ণ সেবায় লেগো। এবার সেই নবনীর প্রতি আক্ষেপ করে এই কথাটি বলে ললিতা সখী বাইরে বেরিয়ে গেছে, আর গোবিন্দ কি করেছে?
চুপির সারে ললিতার গৃহে ঢুকে সেই নবনীগুলি ভোজন করেছে। ভোজন করে সেই ভাণ্ডগুলিকে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে সেই নবনীটি খাচ্ছে। কেন না? রসিক ভক্ত বলবে কি যে ছোট্ট গোপাল, তার ছোট ছোট হাত, নবনী সে ভালোভাবে সেবা করতে পারছে না। সে নবনীর ভাণ্ডর শেষ পর্যন্ত হাতটি পৌঁছাচ্ছিল না, তাই নবনীর ভাণ্ডগুলিকে ভেঙে দিয়ে অবশিষ্ট নবনী ভোজন করছে। এবার অবশিষ্ট নবনী ভোজন করে ভাণ্ডগুলিকে ভেঙে দিয়েছে। ললিতা সখী এই সব দেখে সকলকে ডাকছে, তোরা কে কোথায় আছিস? তোরা এখানে আয়, দেখে যা আমার কি সর্বনাশ করেছে। হাই হাই, আমার কি হলো? আমার নবনীগুলি সব ভোজন করে নিল। এইভাবে যখন মায়ের কাছে গেছে, মা যশোদার কাছে গিয়ে কানাই লুকিয়ে গেছে। এবার ললিতা সখী যশোদার কাছে গিয়ে বলছে, মা তোমার গোপালের জন্য কি আমাদেরকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে? কেন রে, কি হয়েছে? তোমার গোপাল আমার গোবিন্দের জন্য সাজানো নবনী ভোজন করেছে, আবার ভাণ্ডগুলিকে ভেঙে দিয়েছে। তাহলে এখন তুমি বলো আমাদেরকে ওই গোপালের জ্বালায় কি করতে হবে? তখন মা যশোমতী বলছে, শোন, তোদেরকে এই বৃন্দাবন ছাড়তে হবে না। আমি তোদেরকে বলছি, আজ থেকে আমি আমার গোপালকে বেঁধে রাখবো। মা যশোদা পিছনে এক গাছা দড়ি লুকিয়ে রেখে গোপালকে ডাকছে, গোপাল আমার কাছে একবার আয় তো বাবা। গোপাল বুঝতে পেরে বলছে, মা তুমি আমাকে বাঁধতে চাও? দেখি তুমি আমাকে কেমন বাঁধতে পারো। এবার দড়িটি লুকিয়ে রেখে গোপালকে ডাকছে। গোপাল যে এসেছে গোপালকে বেঁধে দিয়েছে, কিন্তু বাঁধতে পারছে না। দুই আঙুল দড়ি ছোট পড়ে যাচ্ছে। যতবার বাঁধতে যাচ্ছে দুই আঙুল দড়ি ছোট পড়ে যাচ্ছে। কেন না? এক আঙুল হলো ভক্তের ভক্তি, আর এক আঙুল হলো ভগবানের কৃপা। এই দুটি জিনিস না থাকলে কোনোদিন ভগবানকে বাঁধা যায় না। ভক্তের ভক্তি আর ভগবানের কৃপা থাকলে ভগবানকে বাঁধা যায়। মা যশোমতী যতবার বাঁধতে যাচ্ছে বাঁধতে পারছে না, কারণ মা যশোমতী কানাইকে জেদ করে রাগ করে কানাইকে বাঁধতে যাচ্ছে, কিন্তু জেদ করে রাগ করে ভগবানকে বাঁধা যায় না, তাই বাঁধতে পারছেন না। এইবার কি করেছে মা যশোমতী? এতবার বাঁধতে যাচ্ছে বাঁধতে পারছে না। অহংকার থাকলে ভগবানকে বাঁধা যাবে না, তাই মা যশোমতী এবার কানাইয়ের কাছে এসে বলছে, কানাই তোর পাড়া ছেলেকে বর করি বাবা। এই বলে যেই আত্মসমর্পণ করে দিয়েছে, কানাইকে মানতে পেরেছে। তখন শ্রীদাম সকলে বলছে, কানাই তোর মা তোকে কত ভালোবাসে আমাদের জানা আছে। তোর মা সামান্য নবনীর জন্য তোকে বেঁধে রেখেছে। শোন শ্রীদা, আমার মায়ের কাছে তোরা যদি বিদায় নিতে পারিস তাহলেই আমি গোষ্ঠে যাব। এবার শ্রীদাম মায়ের কাছে গেছে, মা তোমার গোপালকে বিদায় দিয়ে দাও। আমরা সকলে মিলে দাঁড়িয়ে আছি, গোপালকে না নিয়ে আমরা কেউ গোষ্ঠে যাব না। শ্রীদাম, শোন শ্রীদাম, আমি আজ রাত্রে একটা কুস্বপ্ন দেখেছি। সেই কুস্বপ্নের কথা মনে পড়লে আমার মন ভয়ভীত হয়ে যায়। আমি আজ কানাইকে গোষ্ঠে পাঠাবো না। শোন শ্রীদাম, দুঃস্বপ্ন দেখেছি রাত্রে, কানাই নাই বলাইয়ের সাথে। ওরে শ্রীরাম রে, একই নিদারুণ স্বপন